নমস্কার সবাইকে, আমার চ্যানেলে জানাই আপনাদের আরও একবার স্বাগত। আজ হলো গিয়ে মকর সংক্রান্তি। তো এখন আমরা যাচ্ছি মকর স্নান করতে। এখন বাজে 5:30। তো সবাই জানো, ছোটোবেলা থেকে আমরা সবাই শুনেছি যে মকর স্নান করলে নাকি সারা বছর আর কি ভালো যায় শরীর। তো সেই কারণে এখন আমরা যাচ্ছি মকর স্নান করতে। তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। আমাদের এখানে একটা মানে নামকরা একটা পুকুর আছে, হালদার পুকুর। তো সেখানে আমরা যাব স্নান করতে। আমি একা নই, যাবি আমার সাথে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। এখানেই আমরা আজকে স্নান করলাম। আমরা আগে এসেই জায়গা পেয়ে গেছি, তাই আমরা স্নান করে নিয়েছি। আর অন্ধকার ছিল তো, তাই কালো কালো লাগছিল। আমরা দুজনেই এসেছি। চলো, এখানে জল ডোবাচ্ছে ঠাকুরকে দেওয়া হয় বলে। চার একটা পাড় ঘাটে। এটা হলো গিয়ে সেই কামারপুকুরের রামকৃষ্ণ মঠ, তার উল্টো দিকে একটা হালদার পুকুর আছে। তো সেখানেই আমরা স্নান করেছিলাম, মকর স্নান। আর এখানে হচ্ছে, এটা হলো যোগী শিব মন্দির, যেখানে থেকে আর কি স্বপ্নাদেশ পেয়েছিল। এখানে কোনো ভয়েস পাবে না, ভয়েস ওভারই সব দিতে হচ্ছে, কারণ ওখানে তো ফোন অ্যালাউ থাকে না। জাস্ট আমি ফোনটাকে নিয়ে কেউ বুঝতে পারিনি, ওই জন্যই ভয়েস পাবে না, ভয়েস ওভারই আমি বলছি, যেহেতু ফোন অ্যালাউ নেই সেই কারণেই। ওই যে ওখানটাতে রেখে আসলাম। যোগী শিব মন্দিরে তো প্রত্যেক দিন শিবের মাথায় জল ঢালতে দেয় না, বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো তিথিতে জল ঢালতে দেওয়া হয়। তো তোমরা যদি কোনো কিছু জানতে চাও কামারপুকুরের এই মন্দির সম্পর্কে বা কিছু, অবশ্যই কমেন্ট করো। আমি যতটুকু জানি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বলে থাকে নিয়ে চলে যায়। আমার কাছে একটা টাকা আমাকে দাও, না না।
যোগী শিব মন্দিরে জল ঢেলে এরপর আমরা চলে গিয়েছিলাম নাট মন্দিরে, যেখানে বাবা স্বয়ং বসে আছেন। তো তারপরে আমরা বাবার দর্শন করেছিলাম, তোমরাও একটু দেখে নাও বাবার মুখটা। এরপর আমরা আবার দর্শন করে রঘুবীরের কাছে চলে যাই। রঘুবীরের কাছে প্রণাম করে তুলসী মায়ের কাছে জল ঢেলে তারপরে এখানে আমরা একটু চরণামৃত নিয়ে নিচ্ছিলাম। চরণামৃত নিয়ে হয়েছে নাট মন্দিরের কাছে গিয়ে একবার জপ করতে বসেছিলাম। তো ওখানে আমি দেখাবো লুকিয়ে আর কি ভিডিও ক্লিপ নিয়েছি কিছু ঠাকুরের আর কি শৈশবের স্মৃতি ওখানে রাখা আছে, মানে ছবি তুলে রাখা আছে বিভিন্ন ধরনের ছোটোবেলাকার স্মৃতি, কী কী করেছিলেন ঠাকুর, অনেক কিছুই। তোমরা একটু দর্শন করে নাও। আর এই হলো সেই বিখ্যাত আম গাছ, 150 বছরের পুরানো। করবে না। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। তো স্নান করে চলে এসেছি বাড়ি। এবার বাড়ি দিয়ে এসে পুজোও দিয়ে নিয়েছি, পুজো আমি করে ফেলেছি। তো সবাই ভালোভাবে পৌষ পার্বণটা পালন করো, পিঠে পুলি খেয়েও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।